হ্যালো ফ্রেন্ডস, আমি জয়া ব্রাহ্মিকাস কিচেনে আপনাদের স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালোই আছেন, আমিও ভালো আছি। চলুন আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আশা করছি ভালো লাগবে। এখানে আমি 2 প্যাকেট দুধ নিয়েছি, আপনারা আপনাদের মতো দুধ নিয়ে নেবেন। আমি দু প্যাকেট দুধ নিয়েছি। কড়াইতে একটু জল দিয়ে প্যাকেট দুটোকে আমি ছিঁড়ে কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়েছি। দিয়ে এবার কড়াইটা ওভেনে বসিয়ে দিচ্ছি। দিয়ে আমি এবার দুধটাকে ভালো করে গরম করে নেব। খুব ভালো করে গরম করব, যাতে দুধটা কড়াইতে না লেগে যায়, সেই জন্য আমি কড়াইতে একটু জল দিয়ে দিয়েছিলাম। দিয়ে এবার দুধটা ফুটছে। 1 লিটার দুধ মিনিমাম 750 মতো হয়ে যাবে, কি 600 মতো হয়ে যাবে। ওটা খুব করে ফুটিয়ে নেব, ফুটিয়ে একদম ঘন তৈরি করে নেব। আমি এখানে কোনো মিল্ক পাউডার বা কিচ্ছু ইউজ করব না। দুধটা আমি ফুটতে দিয়েছি, এরকম ক্রমাগত নেড়ে 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 দুধটাকে আমি ঘনত্ব করে নেব। যাই হোক, পুরনো বন্ধু যারা আছেন তারা আমাকে কমেন্টস করে এবং লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন। আর নতুন বন্ধুরা যারা আছেন তারা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাদের কাছে আমার একান্ত অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমার যত নতুন রেসিপি সবথেকে আগে আপনাদের কাছে পৌঁছায়। যাই হোক, দুধটা আমি গরম করে নিয়েছি। নিয়ে এবার আস্তে আস্তে দেখুন দুধটা কত ঘন হয়ে গেছে এবং দুধটা অনেক কমেও এসছে, অনেকটা কমে গেছে। এইভাবে জাল দিতে যেতে একদম কমিয়ে নিতে হবে। দিয়ে একদম ঘন হয়ে গেছে। এবার আমি আগে থেকে কিছুটা টক দই 2-2.5 ঘন্টার মতো জল ঝরিয়ে রেখেছিলাম। দইটাকে জল ঝরিয়ে দিতে হবে, যাতে দইতে একটু জল না থাকে। এবার আমি দুধটা ঠান্ডা করতে দিয়েছিলাম, ঠান্ডা হয়ে গেছে। এমন ঠান্ডা হবে যাতে কুসুম কুসুম গরম থাকে, এত আঙুল ডোবানো যায়। দিয়ে এবারে ওই টক দইটা আমি একটা এয়ারটাইট বাটির মধ্যে নিয়ে নিয়েছি। নিয়ে এবার ঝরানো টক দইটা আমি বাটির মধ্যে ঢেলে দিয়েছি। দিয়ে এবার একটা চামচ দিয়ে পুরো বাটির মধ্যে দইটা আমি লাগিয়ে নেব, যাতে পুরো বাটির মধ্যে দইটা এই কারণে লাগাচ্ছি যাতে দইটা ভালোভাবে জমে বা বসে, একদম দোকানের মতো পারফেক্ট শক্ত দই হবে। দিয়ে এবার পুরো বাটির মধ্যে আমি এইভাবে লাগিয়ে নিচ্ছি। আপনারাও এইভাবে বাড়িতে করবেন, দেখবেন একদম পারফেক্ট দই বসবে। যাই হোক, এবার দুধটা আমি ঢেলে দিলাম। দিয়ে এবার ভালো করে আমি ওটাকে ঘেঁটে দেবো। দুধটাকে একদম ভালোভাবে নেড়ে দেবো, দইগুলো যেন চারদিকে ছড়িয়ে যায় একদম। দিয়ে এবার এটাকে আমি ঢাকনা আটকে দেবো। দিয়ে 2-2.5 ঘন্টার জন্য আমি এটাকে নর্মাল রেখে দেবো, একদম নর্মাল, কোনো জায়গায় মানে কোনো গরম জায়গায় না, কোনো গরম জলের উপরে না, কিচ্ছু না, এমনি নর্মালভাবে রেখে দেবো। দেখুন বন্ধুরা, দইটা কত সুন্দর জমে গেছে। আমি ঢাকনা খুলে দেখাচ্ছি, দেখুন কীভাবে মানে দইটা এত সুন্দর, এত মোটা ঘন হয়ে জমেছে, যেটা দেখুন চামচ থেকে একদম কেটে বেরিয়ে আসছে। এই দেখুন কত সুন্দরভাবে দইটা জমেছে। এত সুন্দর দইয়ের দোকান মতো জমে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।